ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৬৩ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জামায়াতে ইসলামী মনোনয়নে সবুজ সংকেত দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে প্রায় ১ বছর আগে। তবে রাজনৈতিক পরিস্থিতি, এলাকায় জনপ্রিয়তা, স্থানীয় বিরোধ, প্রার্থীর ভাবমূর্তি সহ বিভিন্ন কারণে ঘোষিত তালিকার কিছু আসনে প্রার্থিতা পুনর্মূল্যায়নের চিন্তা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে দু দলের প্রার্থী তালিকায় যোগ হতে পারে কিছু নতুন মুখ। জানা গেছে, বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে ইতোমধ্যেই দফায় দফায় কথা বলে বিরোধ নিরসনের চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিনে অন্তত ১ ডজনের বেশি নির্বাচনী এলাকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। পাশাপাশি হাইকমান্ড থেকে ঘোষিত প্রার্থীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি সহ বিভিন্ন বিষয় যাচাই করে দেখা হচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিরোধপূর্ণ আসনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সমাধানের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ৩ জন ভিপি, ২ জন জিএস সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার নাম আলোচনায় আছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় আরও বড় চমক থাকবে। এছাড়া শরিক ৭ দলের প্রার্থীদের কিছু আসনে ছাড় দেওয়ার চিন্তা করছে জামায়াত।